আজকে আমার বক্তব্যের মূল কথা হবে আমরা নবী মুস্তাফার নাম শুনে যখন মুয়াজ্জিন মসজিদে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বা আমরা যখন কালিমায়ে তাইয়্যিবা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আপনার পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, এই সাতটা বা জমিনের উপরে, সাতটা বা আসমানের নিচে, এই পৃথিবীর বুকে যেই যেখানে আশিকে রাসূল বসবাস করে, নবী মুস্তাফার দিওয়ানা বসবাস করে, যখনই আমার নবী মুস্তাফার নাম শুনে তখনই আপনার কি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই তারা বলে এই বৃদ্ধা আঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে চোখে বোলায়। বোলায় কি বোলায় না? বোলায়। আজকে এই জিনিসটার প্রমাণ আমরা নিব আসলেই এই জিনিসটা কি করা জায়েজ না জায়েজ নয়। আজকে এই কথাটা নিয়ে মূল বক্তব্য হবে। তো পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, এ মাহবুব, আমি আপনাকে প্রেরণ করিনি, পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি দুই জগতের রহমাতাল লিল আলামিন করে, রহমতের ভান্ডার করে। কি করে? রহমতের ভান্ডার করে। তার মানে আয়াত থেকে বুঝতে পারছি রব্বুল আলামিন সাতটা বা আসমান তৈরি করেছেন, রব্বুল আলামিন সাতটা বা জমিন তৈরি করেছেন, রব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহকে তৈরি করেছেন, রব্বুল আলামিন মাটির নিচে আপনার কি বলে যেগুলো প্রাণী বসবাস করছে আল্লাহ সেইগুলোকে তৈরি করেছে। শুধু পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে, শুধু এই জায়গাতে মাখলুক নাই। আপনি প্রথম আসমানে যান, সেখানেও মাখলুক বসবাস করছে, দ্বিতীয় আসমানে সেখানেও মাখলুক বসবাস করছে, তৃতীয় আসমানে আপনার সেখানেও মাখলুক বসবাস করছে। আপনার কি বলে আপনার এক থেকে নিয়ে সাতটা বা আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আপনার মাখলুককে রেখেছেন, প্রত্যেকটা মাখলুকের প্রতি আমার নবী মুস্তাফার রহমত রয়েছে। সাতটা বা জমিন তৈরি করেছেন, সাতটা বা জমিনের ভিতরে মাখলুক বসবাস করছেন, প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত, প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত। তার মানে বুঝতে পারা গেল রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন। কত হাজার? 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন। প্রত্যেকটা মাখলুকের সঙ্গে আমার নবী মুস্তাফার কানেকশন। যেহেতু আল্লাহ বলছেন আমি তোমাকে দুই জগতের রহমাতাল লিল আলামিন করে পাঠাচ্ছি, প্রত্যেকটা সৃষ্টির প্রতি তোমার রহমত আছে, তার মানে বুঝতে পারা যাচ্ছে 18,000 মাখলুকাতের সঙ্গে আমার নবী মুস্তাফার কানেকশন আছে। নবী মুস্তাফার কানেকশন আছে। মুহতারাম সামাইনে কেরাম, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে নবী মুস্তাফার যখন রহমত কানেকশন আছে, নবী মুস্তাফার সম্পর্ক আছে, তো নবী তো আমার ইন্তেকাল করেছেন, নবী তো আমার ওয়াফাত করে গেছেন, এখন কি নবী মুস্তাফার রহমত আছে? আমি আপনাকে বুঝাইতে চাই, একটা গাছের ফল, একটা গাছে পাতা, লতা পাতা, ফল ফুল থাকে, তো যদি গাছের গোড়ার জড়কে কেটে দিই, গাছের লতা পাতা থাকবে? বলেন না, থাকবে? জীবিত থাকবে। গাছের শিকড়কে যদি কেটে দেওয়া হয়, ফল ফুল থাকবে না, সেগুলো ধ্বংস হয়ে যাবে। গাছের শিকড়কে যদি কেটে দেওয়া হয়, পাতা জীবিত থাকবে না। গাছের শিকড়কে যদি কেটে দেওয়া হয়, গাছটা জীবিত থাকবে না। মুহতারাম সামাইনে কেরাম, সেই মতন হচ্ছে সমস্ত মাখলুক একটা গাছের লতা পাতা ফুল, আর নবী মুস্তাফা হচ্ছেন ইমানের জড়, ইমানের গাছের শিকড়। আর নবী মুস্তাফা ওয়াফাত তো করেছেন, কিন্তু নবী মুস্তাফা নিজের মাজার শরীফে জীবিত আছেন। জীবিত যদি না থাকতেন তাহলে তো নবী মুস্তাফার রহমত থাকতো না, আর নবী মুস্তাফার যদি রহমত না থাকতো তাহলে পৃথিবীটাই থাকতো না, পৃথিবীটাই থাকতো না।
তো যখন আপনার কি বলে চন্দ্র এখনো চলতে আছে, সূর্য এখনো চলতে আছে, জমিন যেমনকার ছিল তেমনই রয়েছে, আসমান যে গতিতে চলতে ছিল সেই মতনই গতিতে আছে, সূর্য যেই মতন আপনার কি বলে নবী মুস্তাফার জামানায় পূর্বে উঠত, আপনার পশ্চিমে ডুবত, এখনো পর্যন্ত সূর্য পশ্চিমে উঠে, কি বলছে পূর্বে উঠে পশ্চিমে ডুবে, চন্দ্র উঠে আবার ডুবে যায়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো সিস্টেমকে বানিয়েছেন সিস্টেম সবটাই কায়েম আছে, তার মানে বুঝতে পারা যাচ্ছে নবী আমার এখনো জীবিত আছেন, নবী আমার জীবিত আছেন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী মুস্তাফা একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য ইন্তেকাল করেছেন, মাউতের মজাকে চেখেছেন। আমার নবী মুস্তাফা যেই মতন দুনিয়াতে প্রকাশ্যই জীবিত ছিলেন, নবী আমার নিজের মাজার শরীফে তেমনই জীবিত আছেন, তেমনই জীবিত আছেন। আপনি বলবেন মৌলভী সাহেব আর দলিল কি? বেশি দলিল দেওয়ার প্রয়োজন নাই। আপনার মেরাজ শরীফের ঘটনা শুনেছেন, মেরাজ শরীফের ঘটনা শুনেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে মেরাজ করতে যান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামের সঙ্গী হয়ে আপনার মেরাজ করতে যাচ্ছেন। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, কিন্তু আপনি একটু হযরতে মুসা নবীর কবরে গিয়ে একটু জিয়ারত করেন, মুসা নবীর কবরটাকে জিয়ারত করেন। তো নবী আমার দেখলেন যে নিজের কবরের মধ্যে হযরতে মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নামাজ কোন ব্যক্তি পড়ে ভাই? যার ভিতরে জান আছে, যে ব্যক্তি জীবিত সেই তো নামাজ পড়বে। তো হযরতে মুসা নবী আমার নবী সদকাতে নবী হয়েছেন, হযরতে মুসা নবী আমার নবী সদকাতে এত বড় মার্তবা পেয়েছে, উনি যদি ইন্তেকাল হওয়ার পরে নিজের মাজারে জীবিত থাকতে পারেন, তো নবী আমার জীবিত থাকতে পারেন না? তার নবী আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমত। তো এখনো যেই মতন সূর্য চলছিল আগে তেমনই চলছে, যে আল্লাহ নিজামটা তৈরি করেছেন তেমনই এখন আছেন। তো বুঝতে পারা যাচ্ছে যে নবী আমার এখনো জীবিত, নবী আমার জীবিত আছেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো যাই হোক, আজকে যেটা মূল বক্তব্য, গত জুম্মাতে আমি বক্তব্য দিতে ছেড়েছিলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক, নবী মুস্তাফার নূর মোবারক কোথায় রাখলেন? তো হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে, কোথায়? পিঠ মোবারকায় রাখলেন। তো সমস্ত ফারিস্তারা আদবের সহিত পিছন দিকে গিয়ে ওই নূর মোবারকের জিয়ারত করতে আরম্ভ করলো, আর আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করতে লাগলো। তো হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বে কায়নাত, এতগুলো ফারিস্তারা আমার পিছনে আদবের সহিত যে জিয়ারত করছে, এর কেন দাঁড়িয়ে আছে? আল্লাহ বলছেন, এ আদম, তোমার পৃষ্ঠে, তোমার পিঠ মোবারকে আমার নবী মুস্তাফার নূরকে রাখা আছে, ওই নূরের জিয়ারত করছে আমার ফারিস্তারা এবং আমার প্রশংসা করছে। তো হযরত আদম আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বে কায়নাত, ওই নূর খানাকে আমার পেশানিতে রেখে দেন, বলেন সুবহানাল্লাহ, আমার কপালে রেখে দেন, যাতে করে ফারিস্তারা পিছন থেকে সামনের দিকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃষ্ঠা কি বলে আপনার পিঠ মোবারক থেকে নবী মুস্তাফার নূর খানাকে নিয়ে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামের পেশানিতে রাখলেন, কপালে রাখলেন। আর যখন কপালে রাখলেন, তো নূরের ছাতার মতন চমকাতে আরম্ভ করলো, চমকাতে আরম্ভ করলো। যখন চমকাতে আরম্ভ করলো, সমস্ত ফারিস্তারা সামনের দিকে চলে আসলো। সামনের দিকে আসার পরে আবার আদবের সহিত আপনার কি বলে জিয়ারত করতে আরম্ভ করলো, না আল্লাহ পাকের প্রশংসা করতে আরম্ভ করলো, আল্লাহ পাকের পাকি বয়ান করতে লাগলো। যখন হযরত আদম আলাইহিস সালাম এই মতন দৃশ্যখানা দেখলেন, যখন দেখছেন যে ফারিস্তাদের এত চাহাত, এত আগ্রহ, তো হযরত আদম আলাইহিস সালামের ওই নূরকে দেখার ভিতরে একটা তামান্না জাগলো, বলে সুবহানাল্লাহ।
আপনার বাড়িতে যদি কোনো একটা জিনিস থাকে আর ওই জিনিসটাকে আপনার গ্রামের মানুষেরা দেখে আসছে আর বলছে জিনিসটা দেখতে এত দারুণ, খুবই দারুণ, দেখতে খুব সুন্দর, তো বাড়ির মালিকের কি ইচ্ছা জাগবে না যে আমার বাড়িতে জিনিসটা আছে, পাড়া পড়শিরা দেখে যাচ্ছে দেখতে দারুণ সুন্দর, বলছে কি জিনিসটা আছে, দেখার কি তামান্না জাগবে না? ভাষা বুঝতে পারছেন? দেখার কি তামান্না জাগবে না? তো হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে নবী মুস্তাফা নূরকে রাখলেন, তো সমস্ত ফারিস্তারা জিয়ারত করছেন, আল্লাহ পাকের প্রশংসা করছে, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছে, তো হযরতে আদম আলাইহিস সালামের কি ইচ্ছা জাগবে না? তো হযরতে আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বে কায়নাত, আল্লাহ বলছেন এ আদম আবার কি হলো? বলছে রব্বে কায়নাত, এই নূরখানাকে আপনি এমন জায়গাতে রাখুন যাতে করে আমিও তার দর্শন করতে পারি, আমিও তার দর্শন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুস্তাফাকে, নবী মুস্তাফার নূর মুবারককে হযরত আদম আলাইহিস সালামের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে চমকে দিলেন। আর যখন নবী মুস্তাফার নূরের ঝলক দেখলেন, নবী মুস্তাফার নূরের ছাটাক দেখলেন, নবী মুস্তাফার নূরের যখন আপনি কিরণ দেখলেন, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম ওই বৃদ্ধা আঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে আপনার চোখে বুলিয়ে দিলেন, বলো সুবহানাল্লাহ। আর বললেন কি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নূর মুবারক হচ্ছে আমার চোখের ঠান্ডাক, বলো সুবহানাল্লাহ, আমার চোখের ঠান্ডাক। এই নূর মুবারক যখন দেখলেন হযরত আদম আলাইহিস সালাম ঠোঁটে লাগিয়ে চোখে চুম্বন দিলেন। এই যে নবী মুস্তাফার নূর মুবারককে ঠোঁটে লাগিয়ে বৃদ্ধা আঙ্গুলকে চোখে বুলানো, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত, আদম আলাইহিস সালামের সুন্নাত। তো নবী মুস্তাফার নাম শুনে তখন আমরা কি বলি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এই বৃদ্ধা আঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে চোখে চুম্বন দিই। এই জায়গাতে অনেক যারা বিরোধিতা করে, যারা এই সুন্নাতকে আপনার ইনকার করে, তারা আমাদেরকে প্রশ্ন করে, মেন কথা শুনেন, আমাদেরকে প্রশ্ন করে যে এটা হচ্ছে বেদাত এবং এটা হচ্ছে নাজায়েজ। কি বলে? বেদাত, এটা হচ্ছে নাজায়েজ। আমি বললাম ভাই, নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়াটা বেদাত কোন হিসাবে তুমি বলছো, নাজায়েজ কোন দলিলের ভিত্তিতে বলছো? সেই ব্যক্তি আপনাকে উত্তর দিবে যে আদম আলাইহিস সালাম নবী মুস্তাফার নূরকে দেখতে পেয়েছিল, নবী মুস্তাফার নূরকে দেখতে পেয়েছিল বলেই ওই জায়গাতে আদম আলাইহিস সালাম নূরকে আপনার ঠোঁটে লাগিয়ে চোখে লাগিয়েছিলেন। আপনি যে নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দিচ্ছেন, আপনি কি নবী মুস্তাফার নূরকে দেখতে পাচ্ছেন? এটা প্রশ্ন করে। তোমরা যে নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দিচ্ছ, তোমরা কি এটা নবী মুস্তাফার নূরকে দেখতে পাচ্ছ? আমি তাকে বুঝাবার জন্য, তাকে আমি সমঝাবার জন্য আমি দুটি কথা বলছি। হাজিরা হজ করতে যায়, হাজিরা হজ করতে যায়, হজ করতে যায়। কোনো মানুষ যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে তিনটা জায়গাতে শয়তানকে পাথর মারে। কয় জায়গাতে? একটু মুস্কুরিয়ে বলেন তো সুবহানাল্লাহ। মানে এমন ভাবে বসে আছেন যে আমাকে ভয় লাগছে, মনে হচ্ছে একটু রেগে টেগে আছেন। একটু মুস্কুরিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তিন জায়গাতে, কয় জায়গাতে বললাম? তিন জায়গাতে পাথর মারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনার ময়দানে কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তাতে কুরবানি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাকের নৈকট্যকে লাভ করার জন্য মিনার মাঠে আপনার হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য যাচ্ছেন। এই মতন অবস্থায় শয়তান চাইছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেন নিজের সন্তানকে কুরবানি না করে, যাতে করে আল্লাহর হুকুমটা পালন করতে না পারে, ব্যাঘাত ঘটাবার জন্য, সেই রাস্তা থেকে সরাবার জন্য, বাধা হয়ে, বিপদ হয়ে, পথকে আটকাবার জন্য শয়তান আপনার কি করলো? আপনার পথকে আটকালো। এক জায়গাতে মা হাজরাকে বলতে আরম্ভ করলো, ওই জায়গাতে মা হাজরা পাথর মারলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের
পথকে আটকালো, ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারলো, ইসমাইল আলাইহিস সালামের পথকে আটকালো, এই ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা পাথর মেরেছেন বহু বছর আগে। ইনারা পাথর মেরেছেন বহু বছর আগে। পাথরটা মারার একটা কারণ ছিল, পাথরটা মারার একটা কোনো কারণ ছিল, শয়তানকে ভাগাবার জন্য পাথরটা মেরেছিল। আজ বর্তমান সময়ে যারা হজ করতে যাচ্ছে শয়তানকে পাথর মারছে। আমি প্রশ্ন করতে চাই ভাই, আপনারা পাথর কেন মারছেন? শয়তানকে কি আপনারা দেখতে পাচ্ছেন? হাজিদেরকে প্রশ্ন করা হবে, আপনারা পাথর কেন মারছেন? ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন শয়তানকে ভাগাবার জন্য, শয়তানকে দেখতে পেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানকে ভাগাবার জন্য, শয়তানকে ভাগিয়ে নিজের রাস্তাকে ক্লিয়ার করার জন্য শয়তানকে দেখতে পেয়েছিল। মা হাজরা পাথর মেরেছিলেন শয়তানকে দেখতে পেয়েছিল, বহু বছর আগে মেরেছিল। বহু বছর পরে আজকে হজ করতে গিয়ে 3 জায়গাতে কেন পাথর মারছেন? আপনিও কি শয়তানকে দেখতে পাচ্ছেন? তিনি বলবেন যে না, তিনি বলবেন না। নবী মুস্তাফা উমরা হজ করতে গেলেন। কোথায় গেলেন? একটু কথা বলেন ভাই। উমরা হজ করতে গেলেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসলেন। সাহাবাই কেরামগণদেরকে নিয়ে নবী মুস্তাফা তাওয়াফ করছেন, কাবা ঘরের তাওয়াফ করছেন, চক্কর লাগাচ্ছেন। আমি বানিয়ে কথা বলছি না, আমি যেগুলো কথা বলছি এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। কিতাবটির নাম হচ্ছে জাওকে খিতাবাত মুহতারাম সামাইনে কেরাম। আপনার কি বলে, এই কিতাবটি আপনার কালিয়াচক লাইব্রেরিতে পাওয়া যাবে এবং ইসলামিক যেগুলো লাইব্রেরি আছে এগুলো আপনি পেয়ে যাবেন। তো মুহতারাম সামাইনে কেরাম, আমি যে কথাগুলো বলছি এই কিতাব থেকে বলছি। হযরতে নবী মুস্তাফা সাহাবাই কেরামগণদেরকে নিয়ে মক্কাতে উমরা হজ করতে আসলেন, কাবা ঘরে চক্কর লাগাচ্ছেন। তো ওই জায়গাতে কিছু কাফির মুশরিকেরা উপস্থিত ছিল, যারা কাফির বেঈমান তারা উপস্থিত ছিল। তারা বলতে লাগলো, মদিনা শরীফে যাবার পরে মুহাম্মদের লোক জোরে মনে হয় শক্তি কমে গিয়েছে, হয়তো ওয়াসুকে তাদেরকে কমজোরি করে দিয়েছে বলেই তারা কাবা শরীফের তাওয়াফ করছে আস্তে আস্তে। কি করছে? কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো নবী আমার বলছেন, এ সাহাবাই কেরামরা 3টা চক্কর দৌড়িয়ে লাগাও। বলো সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। 3টা চক্কর দৌড়িয়ে লাগাও, আর 4টা চক্কর যে মতন পাহুলমান, যে মতন বাহাদুর আপনার চলাচল করে সেই মতন পাহুলমানের মতন, সেই মতন আপনার কি বলে শক্তিশালীর মতন 4টা চক্কর লাগা। বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আপনার কি বলে 1500 বছর আগে নবী মুস্তাফা আমার এই চক্করখানা লাগিয়েছিলেন। আজ বর্তমান যদি কোনো হাজি হজ করতে যায়, নবী আমার যেই মতন করে চক্কর লাগিয়েছিলেন বাহাদুরের মতন দৌড়িয়ে হাজিদেরকে সে মতন করে কাবা শরীফের তাওয়াফ করতে হয়, কাবা শরীফের তাওয়াফ করতে হয়। তো প্রশ্ন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছেন শয়তানকে দেখতে পেয়েছিল বলে, মা হাজরা পাথর মেরেছিলেন শয়তানকে দেখতে পেয়েছিল বলে, ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন শয়তানকে দেখতে পেয়েছিল বলে, নবী মুস্তাফা আপনার তাওয়াফ করেছিলেন কাফির মুশরিককে নিজের শক্তিকে বুঝাবার জন্য। ইনারা একটা কারণে করেছিল। আজ বর্তমান হাজিরা কেন এ মতন করে? তো মুহতারাম সামাইনে কেরাম, তাসাউরে দুনিয়াতে রব্বে কায়নাতকে প্রশ্ন করলাম, রব্বে কায়নাত আমাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, এ আমার বান্দা শুনো, নবী আমার যে কাজটা করেছে, আমার নেক বান্দারা যে কাজটা করেছে, ওই কাজটা আমার জন্য এতটা প্রিয় হয়ে গেছে, তোমাদের জন্য ওই কাজটা করা আমি জরুরি করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা তোমরা না করবে তোমাদের হজ আমি আল্লাহ কবুল করব না, কবুল করব না। তো মুহতারাম সামাইনে কেরাম কি কারণে করেছিলেন উনারা জানেন। আমরা শুধু সেই জিনিসটাকে নকল করছি, জিনিসটাকে নকল করছি। যেহেতু নবীগণ করেছেন, যেহেতু সাহাবাই কেরামগণ করেছেন, আল্লাহর নেক বান্দাগণ করেছেন একটা কোনো কারণে, কিন্তু আমরা যে কাজটা করছি উনাদের নকল করছি যাতে করে আমরাও কিছু নেকির অংশীদার হয়ে যাই, নেকির অংশীদার হয়ে যায়। তো
তো আদম আলাইহিস সালাম নবী মুস্তাফার নূর দেখে চুমা দিয়েছিলেন। আমরা তো নূর দেখতে পাই না, যেহেতু আমাদের আদি পিতা, তিনি হচ্ছেন আদি পিতা। আদম আলাইহিস সালাম করেছেন, তিনার সুন্নাতটাকে জীবিত করার জন্য, সুন্নাতটাকে জিন্দা রাখার জন্য আমরা নবী মুস্তাফার নামটাই শুনে চোখে চুম্বন দিয়ে থাকি, চোখে চুম্বন দিয়ে থাকি। আর এই কাজটা করা হচ্ছে মুস্তাহাব, কাজটা করা হচ্ছে মুস্তাহাব। আপনি যদি না করেন তো গুনাহ হবে না, আপনি করিছেন না করিয়েন না সেটা আপনার ব্যাপার। আমি আপনার উপরে কোনো জুলুম করতে যাব, কথা বলেন, জুলুম করতে যাব না, কোনো কেস করতে যাব না, কোনো বিরোধিতা করতে যাব না। আপনি করছেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু যারা নবী মুস্তাফার নাম শুনে চুমা দিচ্ছেন আপনি বিরোধিতা করবেন কেন? এটা মুস্তাহাব কাজ, আপনি করিয়েন না। যে করছে তাকে আপনি বেদাতি বলবেন, না জায়েজ বলবেন, এটা তো মানা যায় না। তো মুহতারাম সামাইন কিরাম, নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়াটা এটা হচ্ছে মুস্তাহাব এবং হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত, এটা হচ্ছে কি সুন্নাত। তো মুহতারাম সামাইন কিরাম, এই জিনিসটা করা হয়েছে মুস্তাহাব। নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়াটা হচ্ছে মুস্তাহাব। মুহতারাম সামাইন কিরাম, হযরত আদম আলাইহিস সালামে যখন যিনাকে তৈরি করা হলো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সমস্ত জিনিসের নাম শিখালেন, সমস্ত জিনিসের নাম শিখালেন। যখন নাম শিখালেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সমস্ত জিনিসের জ্ঞান দিলেন, সমস্ত জিনিসের শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত ফারিস্তাদেরকে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সম্বোধন করে বলছেন, এই আমার পয়গম্বর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক সমস্ত ফারিস্তাদেরকে বলেছিল, এ আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সাজদা করো, আমার আদমকে সাজদা করো। আল্লাহ ব্যতিরিক্ত কাউকে সাজদা করা জায়েজ জায়েজ নয়। তো যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করতে বলছেন, এতে করতে হবে কি হবে না? তো সমস্ত ফারিস্তারা সাজদা করলো, সমস্ত ফারিস্তারা সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। সমস্ত ফারিস্তারা সাজদা করেছে কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, সমস্ত ফারিস্তারা সাজদা করেছিলেন, ইবলিস করলো না। না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করার কারণে, তাকাব্বুর করার কারণে আপনার ইবলিস কি হলো, আজাজিল কি হলো, কাফির হয়ে গেল। কি হলো? কাফির হলো, বেঈমান হয়ে গেল। তো মুহতারাম সামাইনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, সমস্ত ফারিস্তারা সাজদা করলেন, ইবলিস করলো না। না করার কারণে আপনার কি বলে, বেঈমান হয়ে গেল, কাফির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে শয়তানকে কি বলেছিলেন? শয়তানকে জান্নাতের মধ্যে রেখেছিলেন না, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। ফারিস্তারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছিলেন। কয়টা সাজদা করেছিলেন এবং কত বছর ধরে সাজদা করেছিলেন, এই কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ বলবো। শয়তান সমস্ত ফারিস্তাদের সরদার ছিল। কি ছিল? শিক্ষক, টিচার ছিল। শয়তান ইবলিস, তার নাম ছিল আগে আজাজিল। কি নাম বললাম? আজাজিল। এত ইবাদত করেছিল 6 করোড় বছর। কয় করোড়? 6 করোড় বছর ইবলিস আল্লাহকে সাজদা করেছিল, ইবাদত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে জান্নাতের মধ্যে রাখলেন আর সমস্ত ফারিস্তাদের তাকে টিচার বানালেন। জান্নাতের দোলনাতে বসে থাকতো শয়তান, ফারিস্তারা দোলনাকে ঝুলা দিত, তার জন্য জান্নাতের গেট খোলা ছিল। যখন ইচ্ছা তখন জান্নাত থেকে বাইরে আসবে, যখন ইচ্ছা তখন বাইরে থেকে জান্নাতে যাবে। এটা শয়তানের জন্য ওয়াফার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতন জান্নাত থেকে তাকে বের করে দিল, জান্নাত থেকে বের করে দিল। আর কেন বের করলো, কিসের জন্য করলো, ইনশাআল্লাহ পয়েন্ট কথাগুলো
ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আজকের বক্তব্যে আমরা এতটুকুই বুঝতে পারলাম, নবী মুস্তাফা নিজের মাজার শরীফে জীবিত না মৃত? একটু জোরে বলেন, জীবিত না মৃত? এটা হচ্ছে আমাদের আকীদা, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে নবী মুস্তাফাকে সালাম করলে নবী আমার শুনতে পান, নবীকে আমার সালাম করলে নবী আমার নিজ কানে শ্রবণ করে থাকেন। এটা হচ্ছে আমাদের আকীদা। এবং নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়া, এটা হচ্ছে কার সুন্নাত? হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত। আপনি নাম শুনে চুম্বন দিচ্ছে না, এটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু যিনারা এই সুন্নাতটাকে আদা করছে বিরোধিতা করা চলবে। আর বিরোধিতা করবেন তো আপনাকে দলিল দিতে হবে। আমি যে কোনো জিনিসকে বারণ করব, দলিল দিতে হবে। আমি আপনাকে দলিল দিলাম চোখে চুম্বন দেওয়ার, আপনি যদি এই দলিলে বিরোধিতা করেন, গায়ের জোরে করলে হবে না, টাকার জোরে করলে হবে না, দাওলাতের গরম দিয়ে করলে হবে না। আমি যে দলিল দিলাম নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়া, এটাকে যদি বাতিল করতে হয়, এটাকে যদি কাটতে হয়, তা আপনাকে দলিল দিয়ে দলিলকে কাটতে হবে। দলিল দিয়ে দলিলকে কাটতে হবে। কোর্টে কোন দিন গিয়েছেন? লাস্ট কথা বলছি, কোর্টে কোন দিন গিয়েছেন? যখন দুই পক্ষের দুইজন উকিল ওকালতি করে বিচারকের সামনে, একজন উকিল বলে, নিজের মক্কিল থেকে যেগুলো কথা বলে, তার কথাকে কাটার জন্য আর একটা উকিল দলিলে ভিত্তি তার কথাকে কাটে। কাটে কি কাটে না? অন্য উকিল যখন তার মক্কিল থেকে যখন কথা বলে, তার কথাটাকে কাটার জন্য সে আর একটা দলিল পেশ করে কাটার জন্য। না ওই জায়গাতে লড়ালড়ি হয় রে ভাই, মারপিট হয়, ঝামেলা হয়, কথাকে কথা দিয়ে কাটে। তা আমি যে নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দেওয়ার দলিলটা বললাম, এইটাকে যদি বাতিল করতে হয়, না জায়েজ প্রমাণ করতে হয়, বেদাত প্রমাণ করতে হয়, তো গায়ে জোরে নয়, আপনাকে দলিল দিয়ে কাটতে হবে। দলিল দিয়ে কাটতে হবে। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোনো ব্যক্তির নবী মুস্তাফার চোখে চুম্বন দেওয়াটাকে বেদাত, না জায়েজ, হারাম, শিরিক প্রমাণ করতে আজ দলিলের ভিত্তিতে প্রমাণ করতে পারবে না। এটা হচ্ছে মুস্তাহাব কাম, আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ করবেন। এই নিজের বক্তব্য ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে বুঝা, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।